হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস কোচিং। তো প্রথমে বলে দিই, আজ যদি কোনো সারাউন্ডিং সাউন্ড পাও তাহলে একটু মানিয়ে নিও, কারণ পাশেই কাজ চলছে। তো যাই হোক, আজকের কিন্তু ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে এমএ, এমএসসি, এমকম যারা অ্যাডমিশন নিতে চাইছিলে তাদের জন্য কিন্তু বিরাট সুখবর। তোমরা যে এত সার্ভারের প্রবলেমটা তোমরা ফেস করছিলে, সেটা নিয়ে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে এবং সার্ভার মেনটেনেন্সের জন্য বন্ধ থাকছে। লাস্ট ডেটও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের সবচেয়ে মেন কনসার্ন যেটা তোমরা ওটিপি পাচ্ছিলে না, সেটার বিষয়েও কিন্তু এখানে আপডেট করা হয়েছে। এবং পরবর্তীকালে এই যে সমস্ত তোমাদের এই যে সার্ভারটা ঠিক হয়ে যাওয়ার পরে কী রকমের পদ্ধতিটা আসতে চলেছে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো সরাসরি আমি সমস্ত জিনিস দেখাবো, তোমাদের সেই অফিসিয়াল নোটিশটা এবং পরবর্তীকালে কী সার্ভারে চেঞ্জ করা হচ্ছে সেটাও কিন্তু আমি দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো দেখো ভিডিওটায় কী মানে আমি যা যা বলছি সেগুলো একটু দেখে নাও। তো দেখো, সবচেয়ে প্রথমে আমরা চলে যাবো ক্যালকাটা ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইটের যে মানে তোমরা নোটিশটা আছে, সেই নোটিশটায় কী বলা হচ্ছে সেটা দেখে যাব। এই নোটিশটা তোমরা পেয়ে যাবে সমস্ত এমএ, এমএসসি, এমকমের যে ওয়েবসাইট পোর্টাল আছে যেখান থেকে আবেদন করতে, সেখানে কিন্তু এই নোটিশটা দিয়ে দেওয়া রয়েছে। তো যাই হোক, সেখানে তোমাদের যাওয়ার দরকার নেই, যেহেতু আমি নিয়ে চলে এসেছি। তো দেখো, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ইম্পর্টেন্ট নোটিশ, শর্ট নোটিশ একটা জারি করেছে এবং এখানে বলা হচ্ছে, দেখো, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্নড that the admission portal of the university will remain suspended on and from 6/11/2020 00 hours অর্থাৎ 12টা 1 am to 7/11/2020 00 hours 12টা 1 am due to the maintenance of the server. The online admission portal will be available on and from 7/11/2020 02 আওয়ার্স। ঠিক আছে, 12টা 2 AM, অর্থাৎ বলছে যে 6 তারিখ, অর্থাৎ যে আজ আজ যে 12টা সকাল মানে রাত্রিতে যে হয়ে গেছে 12টা AM, তখন থেকে কিন্তু 7 তারিখ 00 আওয়ার্স পর্যন্ত, অর্থাৎ রাত্রি 12টা পর্যন্ত তোমাদের সার্ভার কিন্তু বন্ধ থাকবে এবং তোমাদের যে মেনটেন্যান্সের কাজ কিন্তু করা হবে। এবং পরবর্তীকালে সার্ভার ওপেন হবে 7 তারিখ যে 0.02 আওয়ার্সের পরে, অর্থাৎ 12টা 2 AM কিন্তু তোমাদের আবার সার্ভার কিন্তু ঠিক মেনটেনেন্স করে দিয়ে ঠিকঠাক করে শুরু করে দেওয়া হয়ে যাবে। এবং তোমাদের যে লাস্ট ডেট সেটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, কারণ তোমাদের যে অনেকেই কিন্তু এই অ্যাডমিশান করতে পারছিলে না, তো তার জন্য কিন্তু দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ইজ এক্সটেন্ডেড টু 14/11/2020, অর্থাৎ 23টা 59 পর্যন্ত। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে আগে যে ডেট ছিল 2 থেকে 10, সেটাকে কিন্তু বাড়িয়ে করে দেওয়া হয়েছে 2 থেকে 14। এবং 7 তারিখ রাত 12টার পরে কিন্তু তোমরা 12টা AM এর পরে কিন্তু তোমরা 7 তারিখ থেকে 12টা 2, যাই হোক, তারপর থেকে কিন্তু তোমরা নতুন যে সার্ভার আপডেট করে দেওয়ার পর নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই ক্ষেত্রে কোনো তোমাদের প্রবলেম আসবে না। 14 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবার হচ্ছে যে তোমাদের ওটিপি সমস্যাটা আসছিল, সেটা নিয়ে একটু বলে দিই। সেটার জন্য আমি চলে যাব একটা ডেইলি নিউজ পেপারে এবং সেখানে এই জিনিসটা নিয়ে পুরোভাবে বলা রয়েছে, সেটা একটু দেখো। এটা হচ্ছে আনন্দবাজার পত্রিকায় আজকেই বেরিয়েছে এই আর্টিকেলটা এবং এখানে বলা হচ্ছে, দেখো, ভর্তির সময়সীমা বৃদ্ধি স্নাতকোত্তরে। এখানে সেই পুরো প্রবলেমটাকে তুলে ধরা হয়েছে। এখানে বলা হচ্ছে, দেখো, অতিবাণীর মধ্যে ঝুঁকি নিয়ে তড়িঘড়ি পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করা হয়েছে, কিন্তু স্নাতক স্তরের মার্কশিট না পাওয়ায় স্নাতকোত্তরে ভর্তি হতে পারছেন না ছাত্রছাত্রীরা। পোর্টাল বিভ্রাটে ভর্তির আবেদন করা যাচ্ছে না। ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি না পাওয়ায় আবেদন সম্পূর্ণ হচ্ছে না। এই অবস্থায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তির সময়সীমা 10 নভেম্বর থেকে বাড়িয়ে 14 নভেম্বর করা হয়েছে বলে রেজিস্ট্রার দেবাশিস দাস বৃহস্পতিবার জানান। অর্থাৎ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে অফিসিয়াল নোটিশ যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি জারি করেছে তাতে বলেই দিয়েছে যে 10 তারিখে যে লাস্ট ডেট ছিল সেটাকে বাড়িয়ে 14 তারিখ করে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, মার্কশিট পাচ্ছেন না স্নাতকোত্তরের পরীক্ষার্থীরাও। তাদের অনেকে বিএডে ভর্তি হতে চান, কেউ কেউ আবেদন করতে চান উচ্চশিক্ষার জন্য, কারো কারো মেধাবৃত্তি পাওয়ার কথা।
কী হবে তাদের, এই নিয়ে উদ্বিগ্ন পড়ুয়াদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ মার্কশিট না পেয়ে রবীন্দ্র সরোবর থানায় জেনারেল ডায়েরি করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। তো তোমরা বুঝতে পারছো যে এই যে তোমাদের কারো কারো সম্পূর্ণ মার্কশিট আসছে না, অ্যাবসেন্ট দেখাচ্ছে, মানে অনেকের প্রবলেম হয়েছে যাদের অ্যাবসেন্ট দেখাচ্ছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় কনসার্ন এটা, কারণ সেই কারণেই কিন্তু তারা পরবর্তীকালে যেদিকেই যাক না কেন সেই দিকে কিন্তু আবেদন করতে পারছে না, অ্যাপ্লাই করতে পারছে না তাদের পরবর্তী কোর্সের জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে বলা হয়েছে একটা জেনারেল ডায়েরি করা হয়েছে নেতাজি সুভাষ এনএসইউ যে পড়ুয়াদের একাংশ কিন্তু ডায়েরি করেছে। তারপর দেখো 2 নভেম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রায় 300 স্নাতকোত্তর বিষয়ে ভর্তির প্রক্রিয়া চলছে মাত্র একটি পোর্টালে। বুঝতেই পারছো, সেই জন্যেই কিন্তু তোমাদের ওই যে সার্ভারটা কিন্তু এত ডাউন ছিল যে খুলছিলই না, বারবার পোর্টালটি ক্র্যাশ করছে। বিশ্ববিদ্যালয়ের খবর, এদিন থেকে আবেদনের ক্ষেত্রে ওটিপির বিষয়টি রাখা হচ্ছে না। ব্যাস এইটা জানানোর জন্যই কিন্তু তোমাদের এই আর্টিকেলটা আমার পড়া, যে তোমরা যারা এত অসুবিধায় পড়ছিলে যে ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড যে তোমাদের ইমেলে আসছিল সেটা কিন্তু রাখা হচ্ছে না, অর্থাৎ তোমরা ডাইরেক্ট রেজিস্ট্রেশন করবে, সেখান থেকে কিন্তু ডাইরেক্ট তোমরা চলে যাবে, লগ ইন করবে, সেখান থেকেই তোমরা আমি যে প্রসেস দেখেছি সেই প্রসেসে কিন্তু তোমরা ফিল আপ করে দিতে পারবে। আর আমি কারো মুখে শুনেছি যে কয়েকটা জিনিস কিন্তু চেঞ্জ করা হয়েছে। আমি যখন করেছিলাম পুরো আমি যে ভিডিওতে বলেছিলাম সেটাই ছিল, এবং কিছু হয়তো চেঞ্জ করা হয়েছে, তো তোমরা সেটাকে আশা করি মানিয়ে নেবে, কারণ আমি তো আর এখন আর অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমি নয় তোমাদেরকে দেখিয়ে দিতাম। তো যাই হোক, তারপরে দেখো কি বলা হচ্ছে যে ওটিপির বিষয়টি তো রাখা হচ্ছে না, তো অতএব তোমাদের কোনো চাপ রইল না। তো এখানে বলে দেওয়াই হচ্ছে, দেখো পড়ুয়ারা আবেদনের কাজ শুরু করে পরে মার্কশিট পেলে তা আপলোড করতে পারবেন। তো আমিও কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কাছে যারা মার্কশিট এখনও পাওনি তারা exametc.com-এর যে মার্কশিটটা দেখেছো তোমরা সেটাকেই প্রিন্ট আউট বার করে নেবে। সেখানে ফার্স্ট পেজ যেটা, সেকেন্ড পেজটা তো পুরো ফাঁকা, ফার্স্ট পেজটাই তোমরা কী করবে, একটা নিচে তোমার অ্যাটেস্টেড করে নেবে, সেলফ অ্যাটেস্টে সাইন করে নেবে, সেটাকে স্ক্যান করে তোমরা আপলোড করে দেবে। আর পরবর্তীকালে যখন তোমার ইউনিভার্সিটি চাইবে যে তোমার অরিজিনাল মার্কশিটটা সাবমিট করো, তখন তুমি পরবর্তীকালে সাবমিট করে দিতে পারবে। এটা কিন্তু বলে দেওয়াই রয়েছিল, এবং অফিসিয়াল যে গাইডলাইন্সটা আমি দিয়েছিলাম তাতেও কিন্তু বলে দেওয়া ছিল। তো তোমাদের কিন্তু এটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন 31শে অক্টোবরের মধ্যে সব মার্কশিট তৈরি হয়ে যাবে। তবু দেরি কেন? মার্কশিট না পাওয়া এবং ওটিপি বিভ্রাট নিয়ে বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে ফোন করেও উত্তর মিলছে না। দ্রুত সমস্যা মেটানোর দাবিতে বিশ্ববিদ্যালয় স্মারকলিপি দিয়েছেন এসএফআই। অর্থাৎ তোমরা যে অনেকেই এই প্রবলেমটা ফেস করছিলে, এবং হেল্পলাইন যে নাম্বার ছিল তাতেও কিন্তু অ্যান্সার মিলছিল না। তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে ক্লিয়ার করার জন্যই কিন্তু এখানে আরও বলা হচ্ছে, দেখো যে কী হয়েছে, যে সমস্যা মেটাতে সব কর্মীকে দ্রুত বিশ্ববিদ্যালয়ে আনার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছে শিক্ষক সমিতি। তো এখানে যে মেন জিনিসটা তোমাদেরকে বলার ছিল, তো এটাই যে এখানে ওটিপি তোমাদের যে পরবর্তীকালে যে সার্ভার প্রবলেম যেটা ছিল, ওটিপি আসছিল না, সেটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ সে ওটিপির যে অপশানটা সেটা কিন্তু তুলে দেওয়া হচ্ছে। এবং আর যে জিনিসগুলো সেটা একেবারে যদি সংক্ষেপে বলতে চাই, যে তোমাদের আজ থেকে কিন্তু তোমাদের সার্ভার মেনটেন্যান্সের কাজ চলবে, অর্থাৎ তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। এবং 7 তারিখ অর্থাৎ কাল যে সকাল মানে রাত্রিতে যে 12টা AM হবে, 12টা 2 AM থেকে কিন্তু তোমরা মানে 2 সেকেন্ড, 12টা বেজে 2 সেকেন্ড থেকে কিন্তু পোর্টালটা তোমাদের জন্য লাইভ করে দেওয়া হবে, এবং তারপর থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যেহেতু সার্ভারের মেনটেন্যান্সের কাজ চলছে, ইউনিভার্সিটি এটাও জানে, অতএব কিন্তু তোমাদের তারপর থেকে আশা করি তোমরা স্মুথলি অ্যাপ্লিকেশান প্রসেসটা চালিয়ে যেতে পারবে। এবং তোমরা যে আগে ডেট ছিল 10 তারিখ পর্যন্ত, সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে এবং বাড়িয়ে 14 দিন করে দেওয়া হয়েছে। আশা করি এরপরে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো নিউজটা আমি রাত্রেই পেয়েছিলাম, কিন্তু তোমাদেরকে রাত্রে তো জানানো পসিবল হয়নি, আমি তাই জানিয়ে দিলাম। আশা করি নিউজটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো যাই হোক, এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই মান্নাস কোচিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমি সবসময় চেষ্টা করব তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে ইম্পর্টেন্ট নিউজগুলো আছে, আপডেটগুলো আছে তোমাদেরকে জানিয়ে দেওয়ার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটার নিচে কমেন্ট করো যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।